বাইবেল অনুযায়ী সফল জীবনের মূলমন্ত্র হল ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ও আনুগত্য। বাইবেল শিখায় যে প্রকৃত সফলতা কেবলমাত্র ধনসম্পদ বা পৃথিবীর ভোগবিলাসে নয়, বরং ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করার মধ্যেই নিহিত। সফল জীবনের জন্য প্রথম এবং প্রধান শর্ত হল ঈশ্বরের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখা। বাইবেল বলছে আমরা যেন আমাদের সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসি এবং তার আদেশ মেনে চলি। ঈশ্বরের আদেশ মানা এবং ন্যায়পরায়ণ জীবনযাপন করা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। দ্বিতীয়ত, আমাদের পরস্পরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি থাকা উচিত। আমরা যেন পরোপকারী হই এবং অন্যের সেবা করতে প্রস্তুত থাকি। বাইবেল শিখায় অন্যের প্রতি ভালোবাসা দেখানো এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ঈশ্বরের চোখে অত্যন্ত মহৎ কাজ। তৃতীয়ত, ধৈর্য ও সহিষ্ণুতা আমাদের জীবনের অপরিহার্য গুণাবলী হওয়া উচিত। জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে ধৈর্য এবং বিশ্বাসের সাথে মোকাবিলা করতে হবে। বাইবেল শিখায় যে জীবনের কঠিন সময়েও আমরা যেন ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস অটুট রাখি। সংক্ষেপে বাইবেল অনুযায়ী সফল জীবন হল ঈশ্বরের প্রতি পরিপূর্ণ বিশ্বাস, পরস্পরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি এবং ধৈর্য ও সহিষ্ণুতার সাথে জীবনযাপন করা। তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক। তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্মকরণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশাসিদ্ধি দিবার সংকল্প। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয় চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময় ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে। আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে। অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময় তোমাদিগকে উন্নত করেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দেও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আর সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভুকে স্মরণে রাখিবে, কেননা তিনি তোমার পিতৃপুরুষদের কাছে আপনার যে নিয়ম বিষয়ক দিব্য করিয়াছেন, তাহা অদ্যকার মতো স্থির করণার্থে তিনি তোমাকে ঐশ্বর্য লাভের সামর্থ্য দিলেন। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চড়ানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান, তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান।
মনুষ্যের মন আপন পথের বিষয় সংকল্প করে, কিন্তু সদাপ্রভু তাহার পাদবিক্ষেপ স্থির করেন। সদাপ্রভু ইসরায়েলের নিমিত্ত মশিকে যে সকল বিধি ও শাসন দিয়াছেন, সে সমস্ত যত্নপূর্বক পালন করিলেই তুমি কৃতকার্য হইবে। তুমি বলবান হও ও সাহস করো, ভয় করিও না, নিরাশ হইও না। যে ধার্মিকতার ও দয়ার অনুগামী হয়, সে জীবন, ধার্মিকতা ও সম্মান পায়। কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল। সদাপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন। যাহারা সিদ্ধতায় চলে, তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে। প্রভু সেই ধর্মময় বিচারকর্তা, সেই দিন আমাকে তাহা দিবেন। কেবল আমাকে নয়, বরং যত লোক তাহার প্রকাশপ্রাপ্তি ভালোবাসিয়াছে, সেই সকলকেও দিবেন। পরন্তু যে শক্তি আমাদিগেতে কার্য সাধন করে, সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচ্চার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন। তুমি সদাপ্রভুর সম্মান করো আপনার ধনে, আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে। তাহাতে তোমার গোলাঘর সকল বহু শস্যে পূর্ণ হইবে। তোমার কুণ্ডে নতুন দ্রাক্ষারস উথলিয়া পড়িবে। যাচ্চা করো, তোমাদিগকে দেওয়া যাইবে। অন্বেষণ করো, পাইবে। দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেহ যাচ্চা করে, সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে, সে পায়। আর যে আঘাত করে, তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না। কিন্তু আমি যাহা ইচ্ছা করি, তাহা সম্পন্ন করিবে, এবং যে জন্য তাহা প্রেরণ করি, সে বিষয়ে সিদ্ধার্থ হইবে। ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে। তাহা প্রভু তাহাদিগকেই দিতে অঙ্গীকার করিয়াছেন, যাহারা তাহাকে প্রেম করে। আর ঈশ্বরীয় দর্শনে বুদ্ধিমান যে সখরীয়, তাহার জীবনকালে তিনি ঈশ্বরের অন্বেষণ করিতে লাগিলেন। আর যতকাল সদাপ্রভুর অন্বেষণ করিলেন, ততকাল ঈশ্বর তাহাকে কৃতকার্য করিলেন। আর ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ, যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো। যে ক্ষুদ্রতম বিষয়ে বিশ্বস্ত, সে প্রচুর বিষয়েও বিশ্বস্ত। আর যে ক্ষুদ্রতম বিষয়ে অধার্মিক, সে প্রচুর বিষয়েও অধার্মিক। অতএব হে আমার প্রিয় ভ্রাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো। কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। অতএব এমন বৃহৎ সাক্ষী মেঘে বেষ্টিত হওয়াতে আইসো। আমরাও সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলিয়া দিয়া ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়ি। বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন, এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন, তাহার তত্ত্বজ্ঞান দ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি আমাদিগকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছে।
আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো, কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয় সুফলদায়ক হয়, কিন্তু ভক্তি সর্ববিষয় সুফলদায়িকা। তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত। যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো, কেননা তোমরা জানো প্রভু হইতে তোমরা দয়াধিকার রূপ প্রতিদান পাইবে। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। ধন্য সেই জন যে সদাপ্রভুকে ভয় করে, যে তাহার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়। তাহার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে, সরল লোকের গোষ্ঠী ধন্য হইবে। তাহার গৃহে ধন ও ঐশ্বর্য থাকে, তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী। নম্রতার ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার ধন, সম্মান ও জীবন। আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। আর সদাপ্রভু নিয়ত তোমাকে পথ প্রদর্শন করিবেন, মরুভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করিবেন ও তোমার অস্থি সকল বলবান করিবেন। তাহাতে তুমি জলসিক্ত উদ্যানের ন্যায় হইবে এবং এমন জলের অনুর ন্যায় হইবে যাহার জল শুকায় না। ধন্য সেই জন যে কেহ সদাপ্রভুকে ভয় করে, যে তাহার সকল পথে চলে। বাস্তবিক তুমি স্বহস্তের শ্রম ফলভোগ করিবে। তুমি ধন্য হইবে ও তোমার মঙ্গল হইবে। আমেন।